বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত শেখপাড়া বিহারিয়া একতারপুর বালক বালিকা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। শব্দটার সাথে কোরআন যুক্ত আছে। তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা। কিসের? কোরআনের। বলেন তো কিসের? এই যে রমজান মাস চলছে, এই মাসে আল্লাহ এই কোরআন দিয়েছিলেন। আজকে মনে হয় 24 তারিখ নাকি? আর মাত্র 2 দিন পরে যে রাত আসতেছে 27শে রমজান, আমরা সবাই জানি যে ওই রাতে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুতরাং গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সময় আমরা বসে আছি এমন একটা বিষয় শোনার জন্য। কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, তার জন্য রোজা এ সময় না করে অন্য সময় করে দিলেও আদায় হয়ে যাবে, ওনাদের অবস্থা যদি ওই রকম হয়। কিন্তু যদি আপনি ধোঁকা দেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, মাস্ট বি, সে যেন অবশ্যই রোজা রাখে। এই নির্দেশ কার? সুতরাং ওনাদের অবস্থা ওনারা জানে। যদি সুস্থ থাকার পরও রোজা না রাখে, রমজানে মুসলমান দিনের বেলা হালাল খাবার খেলে ওটা হারাম। কি কথা বললেন না? আপনারা যদি এই অবস্থা থাকেন, সামনে 11 মাস বাকি আছে, যে কোনো সময় 30টা রোজা আপনাকে করা লাগবে। রোজা কোনো মাফ, নামাজ মাফ আছে, মাফ নেই মানে মেয়েদের যে শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন মাসে 10 দিন, এই সময় যদি নামাজ না পড়ে, পরবর্তীতে আবার ওই নামাজ কাজা করা লাগে না। ওদের নামাজ জীবনের মতো ওই 10 দিন মাফ। কিন্তু রোজা, এটা যদি এই 3 দিন 5 দিন 7 দিন করতে না পারেন, আপনার জন্য কিন্তু মাফ নেই। বাকি 11 মাসের ভেতরে এই যে কয়টা রোজা নষ্ট হবে, ভাঙ্গা পড়বে, আপনাকে মাস্ট বি করে দেওয়া লাগবে। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখেছেন আল্লাহর বিধান। যারা রাখতে পারেন না অবশ্যই কিন্তু রেখে দিয়েন, নয়তো আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। 2017 সাল ইউশোনারি ওসামি, একজন জাপানের বিজ্ঞানী, উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে স্বাস্থ্য নিয়ে গবেষণা করে। ওনার যে গবেষণা অটোফেজি, আপনারা হয়তো নাম শুনতে পারেন। উনি চিন্তা করলেন, এই যে একাধারে মানুষ খাবার খায়, মানুষের শরীরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ যেগুলো রক্তকে কন্ট্রোল করছে। প্রায় 5.5 কেজি রক্ত আমাদের শরীরে প্রবাহমান, 226 কিলোমিটার বেগে রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এগুলোকে রিফাইন করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার নাম কোষ। তার নাম কি? এগুলো কয়টা? 2 কোটির উপরে আল্লাহ বানিয়ে দিয়েছে। কিন্তু একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই কোষ পাশে আরো কিছু বৃদ্ধি হতে থাকে অতিরিক্ত। এই যে এখানে ফসল আপনারা লাগিয়েছে, এটা মনে হয় রসুন না পেঁয়াজ? এই পেঁয়াজ আসল যেটা, ওর পাশে আগাছা নেই। এই কথা বলছেন না কেন? পেঁয়াজে আপনি সার দেন তাও হতে চায় না, আর আগাছা যত কাটেন আরো বাড়ে। আগাছা পরগাছার জোর বেশি না কম? ফসলের চাইতেও বেশি। এখন যেহেতু কোষগুলো আল্লাহর তৈরি করা, বাকি যেগুলো বৃদ্ধি হয় ওগুলোর জোর তুমি এত বেশি বেড়ে যায় যে আসল জিনিস নষ্ট হয়ে যায়। উনি চিন্তা করলেন, এই কোষগুলো তো ক্ষতিকারক। শরীরের ভেতরে রক্তে প্রায় 5 অতিরিক্ত কোষগুলোর দ্বারা মানুষের ভেতরে 2টা ক্ষতির সম্ভাবনা সবচাইতে বেশি। একটা হচ্ছে হয় তার ক্যান্সার হবে রক্তে, অথবা টিউমার হবে। এই রোগ থেকে তো মানবতাকে বাঁচানো লাগবে, মানব জাতিকে। চিন্তা ভাবনা করে উনি এই অটোফেজি আবিষ্কার করেছিলেন। আমরা যেটাকে সিয়াম বা রোজা বলে ডাকি। উনি দিলেন যে 29 দিন থেকে 30 দিন যদি কেউ দিনের বেলায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, আল্লাহর তৈরি করা আসল কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন খাবার পায় না, আশপাশে অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষগুলো তখন খেতে আরম্ভ করে। 29-30 দিনে খেতে খেতে আপনাকে একেবারে সাবাড় করে সুস্থ করে যায়। তখন ক্যান্সার এবং টিউমার থেকে আপনি বাঁচতে পারেন। চিন্তা করলেন এই তথ্যটা ধর্মীয় কোনো গ্রন্থে আছে কিনা দেখি।
57টা রাষ্ট্র আছে পৃথিবীতে, 4500 ধর্মের লোক আছে দুনিয়ায়। যে যে ধর্ম পালন করে প্রত্যেক ধর্মে আলাদা আলাদা ধর্ম গ্রন্থ আছে। আমরা যেমন মুসলিম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি বলেন বলেন? এরকম নাম করা 27টা ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করে মিলিয়েছেন, দেখি এই তথ্য পাওয়া যায় কিনা। সর্বশেষ তিনি পেয়েছেন কোরআনে কারীম, মুসলমানদের ধর্মীয় কিতাব, সূরা বাকারা 184 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা আসতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে। এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কি উপকার হয়, এখানে 27টা কারণ তিনি দিয়েছেন। আমি তো আর বিজ্ঞানী না যে আপনাদের ওইগুলো বোঝাবো, আমি তাফসীর করার জন্য বুঝেছি, একটা ইঙ্গিত দিলাম শুধু যে রমজানুল মুবারকে যারা রোজা রাখেননি তারা নিজেরই ক্ষতি করছে। যারা রেখেছেন রোজা, অনেকে বলে হুজুর আমার গ্যাস, আমি থাকতে পারি না। এটা একটা ডাহা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমার ডায়াবেটিস, আমি রাখতে পারি না, আরে ভাই ডায়াবেটিস আপনার কি আমার চাইতে বেশি? আমি জেলখানায় 3টা বছর যেহেতু ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, 24 ঘন্টা তালা লাগানো, মানসিক একটা টেনশন, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এই কারণে আমার ডায়াবেটিস হয়ে গেছে। আমার ডায়াবেটিস অনেক ছিল, 27। অথচ রোজা রেখে এই কয়দিনে মাপ দিয়ে দেখলাম 8 নেমে এসেছে। কোথায় 27, কোথায় 8? অথচ কিছু খায়ও নি। এজন্য আল্লাহ যে জানিয়েছেন রোজা রাখলে তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে, তোমরা সুস্থ থাকতে পারবে। পৃথিবীর অন্যান্য নবীদের দিকে তাকান, যেই নবী যত বেশি এই রোজার মতো বিধানটা পালন করেছে, সেই লোকটা তত বেশি সুস্থ ছিল। এই পৃথিবীতে সবচাইতে সুস্থ মানুষের তালিকায় আপনি নাম পাবেন হযরত নূহ আলাইহিস সালামের। কার? আপনারা কি ঘুমিয়ে গেছে? জবান খুলে বলেন কোন নবীর নাম বললাম? নূহ আলাইহিস সালাম। এইজন্য পৃথিবীতে আপনি তালিকা দেখবেন, সবচেয়ে বেশি সুস্থ মানুষের তালিকায় উনি ছিলেন। তাহলে রোজা রাখলে মানুষ যদি দুর্বল হয়, অসুস্থ হয়, রোগী হয়, উনি অসুস্থ হয়ে যেতেন না? এজন্য রোজা রাখবেন, আপনি সুস্থ থাকতে পারবেন, অনেক কিছু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। 2 নম্বরের তালিকা পেয়েছে হযরত দাউদ নবী। তিনি একদিন পর একদিন রোজা রাখতেন, বছরে তিনি 6 মাস রোজায় রাখতেন। আমাদের যেহেতু ওইরকম 1 বছর 6 মাস না, মাত্র 1 মাস। কয় মাস? টিউমার থেকে, ক্যান্সার থেকে নিজের শরীরকে বাঁচাতে চাইলে রোজার বিকল্প কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই। কারণ প্রত্যেকটি জিনিস রেফাইন করার জন্য একটু জিনিসপত্র লাগে, তেল মোবিল দেওয়া লাগে, বিশ্রাম দেওয়া লাগে মেশিনের। আমাদের শরীরে যেগুলো 5 পত্র কাজ করছে, এর বিশ্রাম দেওয়া লাগবে না? আপনি ছাগলের মতো খেয়ে যাবে, বিশ্রাম পাবেন কোথায়? এই জন্য তো খাবারেরও একটা লিমিট আছে। খাবার খাওয়ার আগে 3টা সুন্নাত পালন করা লাগে। কয়টা? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম হওয়ার জন্য খালি রাখতে হবে। নবীজি বলেন, আমার উম্মতেরা যদি এই সুন্নাত মেনে খাবার খায়, কোনদিন তাদের পেট বুকের উপরে উঠবে না। আর আমরা এমন উম্মত, বুক নেই, খালি পেট। এই কথা বললেন না? আপনি দেখেন সারা বাংলাদেশে এমন এমন মানুষও ছিল যাদের বুক ছিল না, খালি পেট। পেটের ভেতরে শুধু খাবার পাবেন না, ব্রিজ, কালভার্ট, কাবিখার, গম, চাল, সব। এমন এমন পেট হয়তো তাদের, আমি কয়েকজনের দেখেছি, আখেরি ভরি। মেয়েরা ওদের পেট দেখে লজ্জা পায়। আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর। সুতরাং আমরা ভড়ি বানাতে চাই না, আমরা বুক বানাতে চাই। প্রত্যেক নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট, কারণ তারা ওই সুন্নাত পালন করত। কি কথা বোঝেন? আজকে থেকে কি এরকম খাবেন ছাগলের মতো 3 ভাগ করে খাবার খান। মানুষ না খেলে মরে যায়, কম খেলে মরে যায় আমরা পাইনি, বেশি খেলে মরে, এই খবর পাননি? আপনার নির্ধারিত যেহেতু রিজিক লেখা আছে, ওই রিজিকটা যেন মরণ পর্যন্ত যায়। আপনি খেয়ে যদি এখনই 1 বছরে সব শেষ করে ফেলেন, 10 বছর বাঁচবেন?
আশা করছি খাবারের এই সুন্নতটা পালন করলে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন পেটের যে ক্রিয়াগুলো হয় এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন নবীর সুন্নতের কারণে। আমরা রমজানুল মোবারকে কোরআন আল্লাহর বাণী সবার জন্য, মানুষের সম্মান যেহেতু আল্লাহ বাড়িয়েছেন, এখানে শুধুমাত্র মুসলমানদের সম্মান আমি বাড়িয়েছি এ কথা কোরআনে আল্লাহ দেননি, দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাঈল ৭০ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সব চাইতে সম্মান দিয়েছি আমি মানুষদেরকে। এই জন্য যে ধর্মের লোক আপনি হন না কেন, আপনি যেহেতু মানুষ, আপনাকে আমরা সম্মান করি বা করব। কি মসজিদে নববীতে নবীজি বসে আছেন, একটা লাশ যাচ্ছিল সামনে দিয়ে, নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হে হুজুর, পৃথিবীতে যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সে জিনার মতো গুনাহ হোক, মানুষ হত্যা করার মতো অপরাধ হোক, কিন্তু আল্লাহ কোন অপরাধীকে বলেন নাই শয়তানের ভাই। শুধু একটা অপরাধীকে আল্লাহ বলেছেন শয়তানের ভাই, সেটা হচ্ছে যারা বলেন বলেন আরো জোরে বলেন, এই যে কত যুবক মানুষ আছে তারা অপচয় করে চোখের অপচয়। কি এই যে মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে এমন এমন দৃশ্য দেখে যেটা চোখের অপচয় না, এরকম দৃশ্য এলাকায় হয় না। কত মানুষ নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে এই সমস্ত উল্টা পাল্টা সিরিয়াল দেখে। সুতরাং আজকে থেকে অপচয় রোধ করা লাগবে। কথা বলছেন, যেটা নিজের সামনাসামনি মানুষ দেখলে আপনি লজ্জা পান আর নিজে নিজে দেখলে আনন্দ পান, এইটা থেকে বিরত থাকা লাগবে। এই মোবাইলে মানুষের এমন এমন দৃশ্য তৈরি করা আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায়, শরম পায়। এমন দৃশ্য মোবাইলে নেই? যার আছে এখন ডিলিট করে, নাই তো আমি কিন্তু একজনের মোবাইল চাইবো। নেন, করেন তাড়াতাড়ি এক্ষুনি ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, অন্য দেখলে লজ্জা লাগে, এইটাই হারাম। এক্ষুনি এটা ডিলিট করেন আল্লাহর ভয়। দেখেন তো কেউ ডিলিট করছে কিনা। এমন একজনের মোবাইল এখান থেকে আমি চাবো না, লজ্জায় পড়ে যাবে। তাড়াতাড়ি করেন। আমার এর ভেতরে বিশ্ববিদ্যালয়ের স্যারদের প্রায় 1000 লেকচার আছে। ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে সংসদের যিনি দায়িত্বে, প্রত্যেকটি জায়গায় দেখেন যে যেখানে ছিল সেখান থেকে তার ক্ষমতার অহংকার দেখিয়েছে। কেউ বসেছিল এই এলাকায়, কেউ বসেছিল একটা চেয়ার পেলেই মনে হচ্ছে চেয়ারের গরমে এসে, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমি এখন চেয়ারে আছি না, আমিও গিয়ারে আছি। স্যার এখন চেয়ারে আছে না, উনিও গিয়ারে আছে। কিন্তু চেয়ারে যারা বসে তাদের স্মরণ করা দরকার, পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। কথা বলেন না কেন? যেখানে যে চেয়ারে বসেন না কেন, সঙ্গে সঙ্গে আগে মনে রাখবেন যে আমাকে এখান থেকে ওঠা লাগবে। আমি এই যে বসলাম, চেয়ার আমাকে কিন্তু কানে কানে বলেছে যে বেশি সময় না, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা, এরপরে নেমে যাওয়া লাগবে। কি কথা বলেন না কেন? কারণ এরপরে এমন এমন ব্যস্ততা, এমন এমন শিডিউল করা আছে যেখানে যাওয়াই লাগবে। যদি এখন শুরু হওয়ার কথা কুষ্টিয়া শিল্পকলা, সেই তো বাদ দিয়ে এখানে করছি, এখানে 1-1.5 ঘন্টা লস হলে ওখানে যে ওঠা লাগবে না, ওই চেয়ারে বসে কি আমি একেবারে রাত 10টা পর্যন্ত থাকতে পারবো? মাগরিবের পর আমার আরেকটা অনুষ্ঠান আছে। যে চেয়ারে বসে, পৃথিবীর কোন চেয়ার কারো জন্য স্থায়ী, একটা চেয়ার স্থায়ী শুধু হাসিনাটা না, ও তো চেয়ারে হারিয়ে ফেলেছে। কোনটা? আল্লাহ বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ওই চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই। সুতরাং একটা বাদ দিয়ে পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, চেয়ারে বসলেই লাভ দেওয়া যাবে না। আজ কিছু মানুষ নতুন নতুন চেয়ার পেয়েছে তো পাগল হয়ে গেছে, মনে হচ্ছে কি হনুমান হয়ে গেছে। চেয়ার থেকে যে কিছুক্ষণ পরে নামা লাগবে ওইটা আর মনে নেই। সুতরাং অহংকার যারা করেন, সে চেয়ারের হোক, টাকা পয়সার হোক, যারই হোক, অহংকার এটা মানুষের না শয়তানের? আরো জোরে বলেন।
শয়তান অহংকার করেছিল জান্নাতের ভেতরে। হযরত আদম আর হাওয়াকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিল, বলে না, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাদেরকে আগুন দিয়ে বানিয়েছো আর ওদেরকে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া, সুতরাং উপরের জিনিস নিচের জিনিসের কাছে মাথা নত করতে পারে না। এটা বিজ্ঞানের সাথেও মেলে না, মোস্ট আনসাইন্টিফিক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যুক্তি দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে এত বেশি রেগে গেলেন, তাকে আল্লাহ ওই দিন থেকে দুইটা জিনিস থেকে বঞ্চিত ঘোষণা দিলেন, যে কোনদিন তোকে আমি দুইটা জিনিস দেব না। কয়টা? বলেন বলেন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। সূরা আরাফের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন শয়তানকে ওই দিন আমি দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছি। এক নম্বরে বললাম কোনদিন তোকে আমি জান্নাতে দেব না, দুই নম্বরে কোনদিন তোকে আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য পৃথিবীতে যারা অহংকারী তাদেরকে আল্লাহ দুইটা জিনিস কোনদিন দেবেন না। এক নম্বরে তাদের মাফ নেই, দুই নম্বরে তারা জান্নাত যাবে না। কথার অর্থ বোঝেন আপনি? আমাদের ভেতরেও যদি কারো এই রোগ এসে যায়, তৈরি হয় যে আপনি অহংকার আছে ভেতরে, সে লেখাপড়ার অহংকার হোক, টাকা পয়সার হোক, চেহারার হোক, বংশের হোক, প্রভাব প্রতিপত্তির হোক, ক্ষমতার হোক, যে কোনো অহংকার যদি কারো ভেতরে বাসা বাঁধে, কয়টা জিনিস সে বঞ্চিত হবে? আরো জোরে আরেকবার বলেন, আরেকবার। এক নম্বরে কোন দিন আল্লাহ তাকে ক্ষমা, বলেন বলেন। দুই নম্বরে সে কোন দিন জান্নাতে যাবে। এই জন্য অহংকারী যারা, তাদের একুলও শেষ, আখেরাতও শেষ। এখন যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, অহংকারী যারা আছেন, যে কোনো জিনিসের অহংকারী হোক, আমি আবার বলছি, রূপের হোক, লেখাপড়ার হোক, সম্পদের হোক, ক্ষমতার হোক, চেয়ারের হোক, অহংকার যাদের ভেতরে বাসা বেঁধেছে, আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টান। এখনই তাওবা করে জীবনের মতো ফিরে আসেন, তারপরও আল্লাহর মাফ আপনি পাবেন, জান্নাত পাওয়ার আশা করা যায়। আর যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, অহংকারী হয়ে তাকাব্বুরি নিয়ে থাকেন, কোনদিন আপনি ক্ষমা পাবেন না, পাচ্ছেনও না, আপনি জান্নাতও পাবেন না। আপনি যত বড় হুজুর দিয়ে দোয়া করান না কেন, দোয়া সব মাঠে মারা যাবে। অহংকার আজ যারা পৃথিবীতে করছে, আপনি তাকান, একটাকে আল্লাহ ছাড়েন নাই। আপনি মনে করছেন ইসরাইল অহংকার করে একেবারে ঘাড় মোটা করেছিল, আজকে দেখেছেন সকালবেলার দৃশ্য, সারা বিশ্বের মুসলমানেরা কিন্তু অনেকে এখন এক হয়ে যাচ্ছে। ইরান যেভাবে, লেবানন যেভাবে, পাকিস্তান, বিভিন্ন দেশগুলো যেভাবে বলছে না এই অত্যাচার চলতে দেওয়া যায় না, এমনকি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত উনি ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের এই অন্যায় বন্ধ করা লাগবে। এতদিন কিন্তু আমরা কথা বলি নাই, সৌদি আরবও কথা বলতো না, এখন বলছে। কারণ পৃথিবীর মানচিত্র তারা পাল্টিয়ে ফেলেছে। আমরা এতদিন তালিকা দেখেছিলাম, পৃথিবীর নিকৃষ্ট জাতি এক নম্বরে ছিল মুশরিকরা, কারণ ওদের দ্বারা মানবতার সবচেয়ে বেশি ক্ষতি হতো। এখন আপনি তালিকা দেখবেন, ইন্টারনেটে সার্চ দেন, তামাম পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকা হচ্ছে তারা ইহুদি। কি বলেন বলেন বলেন? তাদের দ্বারা আজ মানবতার যে ক্ষতি হয়ে গেল ফিলিস্তিনে, গাজায়, এটা উঠে আসার মতো আর না। আজ লেবানন কি, ইসরায়েলে আগুন জ্বলতেছে, এখন ওদের ভেতরে এখন গ্রুপিং হয়ে গেছে। না, কারো ভেতরে যদি একটু মনুষ্যত্ব থাকে, ফিলিস্তিনে গাজার এই দৃশ্য দেখে সে চুপ থাকার কথা না। আমাদের কথা হয়তো পর্যন্ত যাবেও না, কিন্তু এ কথা আমার আল্লাহর আরশে চলে যাবে। আমরা মাজলুমের পক্ষে আছি, জালেমের বিরুদ্ধে আছি, এই কথা বলে না কেন? আমরা ওদের সাপোর্টার না, আমরা সব সময় এই জালেমদের বিরুদ্ধে আছি।
এই জন্য অহংকার করলে যেহেতু আল্লাহ নিজে ধরবেন, আমরা অহংকার থেকে নিজেকে মুক্ত করব, বাঁচাবো। বলেন আমিন। দাওয়াতি কাজ করি আমি, সারা দেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশে যাই। দাওয়াত শোনার পরেও দেখি অনেক মানুষ আছে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। আরে ভাই, আমি কি আমার বাবার দাওয়াত দেই, আমার দাদার দাওয়াত দেই? আমি তো দাওয়াত নিয়ে এসেছি আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, যে মানুষগুলো বাধা দিলেন আপনারা, আমি কি আমার বাবার কথা বলতে গিয়েছিলাম? বলেন। আমাদের কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম। রমজানুল মুবারকে যেহেতু কোরআন আল্লাহ নাযিল করেছেন নির্ভুল, নির্ভেজাল, অথেন্টিক, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশও আপনি পাবেন না। আল্লাহ বলেন কোরআন দিয়েছি কেন জানো? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত দিতে। প্রশ্ন আসতে পারে, মুত্তাকি হয়ে গেলে আবার হেদায়েত দরকার কি? মুত্তাকি যদি আমি হয়ে যাই তো আমার হেদায়েত লাগবে কেন? অন্য স্থানে আমরা পেয়েছি হুদাল লিন্নাস ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আমি নাযিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। এই খেয়াল করবেন, এখানে প্রথম বললেন আমি মুত্তাকিদের হেদায়েত দেব কোরআন দিয়ে। দ্বিতীয় পেয়েছি সূরা বাকারা 185 নম্বর আয়াতে যে আমি কোরআন দিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। 3 নম্বরে সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন হুদাল লিল মুসলিমিন। এই কোরআন আমি দিয়েছি মুসলমানদের হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহর কথা কয় রকম পেলাম? বলেন। কথায় পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আল্লাহর কথা 3 রকম হয়ে গেল। উনিও কি আমাদের হাসিনা সাহেবের মতো? সকালে এক কথা বলে, বিকালে বলে না আমি এটা বলি নাই। আল্লাহ পাক বলেন আমি যেটা একবার বলি ওইটাই ফাইনাল, কোনদিন আমার কথা নড়ন চড়ন নেই, রদ বদল নেই। তাহলে এখানে 3 রকম কথা বললেন কেন? তাফসিরে মুফাসসিরিন ইকরাম ফি জিলালিল কোরআনের বাইজাবিতে লিখেছে 3টাই ঠিক আছে। 1 নম্বরে পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। তামাম দুনিয়ার সব মানুষ কোরআনের উপকার পাবে, কোরআন থেকে কল্যাণ লাভ করবে, সম্পূর্ণ না, কিছু না কিছু। এজন্য দেখবেন পৃথিবীর বহু মানুষ আছে কোরআন মানে না, বিশ্বাস করে না, কিন্তু কোরআনে কারিমের কিছু নিয়ম তারা মেনে তারা আবার শান্তিতে আছে। আজ পৃথিবীর অন্যান্য ধর্মের দিকে তাকান, তারা কি কোরআন বিশ্বাস করে? বলেন না কেন? কোরআন মানে, কোরআন যে আল্লাহর পাঠানো কিতাব এটাও তারা বিশ্বাস করতে চায় না, কিন্তু কোরআন থেকে কিছু নিয়ম তারা উপকারের জন্য পারিবারিক জীবনে আর রাজনৈতিক জীবনে তারা নিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি। শুধু এই কয়েকজন মানুষ আমার সামনে না, এখন বাংলার 18 কোটি মানুষ আমার সামনে। এটা কালকে সারা বাংলাদেশে ছড়াবে। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা অমুসলিম, এই যে আপনাদের পাশের গ্রামে হিন্দু ভাইরা কোরআন বিশ্বাস করে না, কোরআন মানেও না, কিন্তু কোরআন থেকে যে একটা নিয়ম আছে বিবাহের কথা কোরআনে নেই। আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমার বহু নিদর্শন দুনিয়া আছে, এর ভেতরে অন্যতম নিদর্শন এই যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, স্বামীর থেকে স্ত্রী বানিয়েছি। কেন বানালাম? কারণ তার কাছে তুমি শান্তি, স্বস্তি এগুলো ফিরে পাবে। তাহলে বিবাহের এই ক্ষেত্রটা ওরা কোরআন থেকে নিয়েছে এই কারণে, কারণ দেখছে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা ঠিক রাখার জন্য বিবাহের বাইরে দুনিয়াতে আর কোনো নিয়ম নেই। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা পরিষ্কার যে বিবাহ করা একটা ইবাদত, বিবাহ করা একটা ইসলামের নিয়ম, কোরআনের নিয়ম, হাদিসের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য ধর্মের মানুষেরা কোরআন বিশ্বাস করে না, কিন্তু এই নিয়মটা বিশ্বাস করে, মানে, কারণ তাদের অস্তিত্বকে, তাদের জাতিকে ঠিক রাখার জন্য এটা দরকার। পারিবারিক জীবনে এই জন্য প্রত্যেকটি ধর্মে এটা আছে। 2 নম্বরে রাজনীতি। আপনি দেখবেন বিশ্বের অন্যান্য দেশে রাজনৈতিক যে নিয়ম নীতি, আমেরিকার দিকে তাকান, 200 প্রায় কত 44 বছর চলছে।
241 বছর, 241 বছর একাধারে চলছে আমেরিকা। গণতন্ত্রের নাম বলে তারা, সমান অধিকারের নাম বলে তারা, কিন্তু আজ পর্যন্ত কোন দিন আপনি শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট কোন মহিলা? কথা বলেন না কেন? কেন নেই? নবীজির হাদিস হচ্ছে, কোরআনের আয়াত হচ্ছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে বানিয়েছি আমি নেতা। পুরুষ বলেন বলেন, আর মেয়েদের বানালাম তাদের আজ্ঞাবহ। আর হাদিস হচ্ছে লা ইফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাআতান, পৃথিবীতে ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্ব দিচ্ছে কোন মহিলা। ওরা নবীর কথা বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু কোরআনের এই নবীর এই নিয়মটা ওরা মানে। এজন্য আজ পর্যন্ত 241 বছর পার হয়ে চলে যাচ্ছে, কোনদিন ওরা আমেরিকায় মেয়ে লোককে প্রধানমন্ত্রী বানায় না। কথা বলেন না কেন? ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ জানে সফল হতে হইলে মেয়েদেরকে সামনে দেওয়া যাবে না। কিন্তু আমরা জাতেও মাতাল, তালেও মাতাল। কি কথা বলেন না কেন? এই 54 বছরে দেশটা স্বাধীন করেছে কি দেশ চালিয়েছে পুরুষ মানুষ বেশি না মহিলা? নবীর এই হাদিস যদি আপনি না মানেন সফল হতে পারবেন? ওরা মেনে নিয়েছে। দেখেন, ট্রাম্পের মতো একটা মানুষকে প্রধানমন্ত্রী বানিয়েছে, কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়নি, কারণ জানে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা ওরা বিশ্বাস করে না, মানেও না, কিন্তু বাস্তবে দেখেছেন চুরি চুরি করে মানতেছে, কারণ জানে যে মেয়েরা আসলে উলটপালট হয়ে যাবে, এ দেশের অস্তিত্ব আর থাকবে না। কারণ মেয়ে লোকের বুদ্ধি যতই হোক পুরুষের অর্ধেক। কি কথা বলেন না কেন? এটাকে আমার বানানো, বিজ্ঞান এখন আবিষ্কার করে দেখাচ্ছে মেয়ে লোককে আল্লাহ পুরুষের অর্ধেক বুদ্ধি দিয়েছে। এই জন্য আমরা আরো পেছিয়ে যাই। আমরা উপরে যেতে পারতাম যদি 54 বছরে পুরুষ মানুষ আমাদের দায়িত্বে থাকতো এবং ওটা যদি আল্লাহ ওয়ালা হতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর আল্লাহ ওয়ালা ছিলেন না? এক কথা বলেন না কেন? এই যে রোজার যে 27টা শিক্ষা পাওয়া যায়, তার ভেতরে অন্যতম শিক্ষা হচ্ছে রোজা জবাবদিহিতা তৈরি করে দেয়। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই 1628 জন মানুষ যদি হযরত ওমরের মতো দায়িত্ববান হতো, জবাবদিহিতা এইটা তৈরি করতে পারতো রমজানের রোজার দ্বারা, এ দেশটা জান্নাত হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেশের প্রধান, উনি একটা হিসাব করছিলেন, বাতি জ্বালিয়ে লম্প জ্বালিয়ে। দেশের প্রধান বিচারপতি হযরত আলী আসলেন, ডাক দিয়ে বললেন, আলী তুমি আমার কাছে আসলে, প্রধান বিচারপতি তুমি দেশের, বলো তো তোমার ব্যক্তিগত কোনো কারণে না রাষ্ট্রীয় কোনো কারণে? হযরত আলী বললেন, না আমি রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে আসি নাই, এসেছি আমার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের একটা সমস্যা আপনাকে জানাতে। উনি সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। হযরত ওমরের বাতি লেভানো দেখে হযরত আলীর মন খারাপ হয়ে গেল, যে কি আমি দেশের প্রধান বিচারপতি, আমাকে দেখে আরো বাতি জ্বালাবে কি, আরো লিভিয়ে দিল। হযরত ওমর বললেন, আলী রাগ করবেন না, আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছি প্রথমে যে আপনি এসেছেন কেন। আপনি যদি বলতেন যে আমি রাষ্ট্রের কাছে এসেছি, তাহলে আমি বাতি জ্বালিয়ে রাখতাম, কারণ আমি যখন হিসাব করছি এই হিসাবটা রাষ্ট্রের জনগণের তেল পুড়িয়ে আমি রাষ্ট্রের হিসাবে ব্যস্ত আছি। আপনি এসে পারিবারিক জীবনের গল্প করবেন আর রাষ্ট্রের তেল পুড়তে থাকবে, আমি কিয়ামতে জবাব দেব কি? হযরতে আলী বলেন, কথাটা শোনার পরে আগে যে রাগ হয়েছিল, এখন যেন শ্রদ্ধা ভক্তি আমার আরো 100 গুণ বেড়ে গেল। যে মানুষ এত সেনসিটিভ থাকতে পারে, এত সেনসিয়ার থাকতে পারে নিজের দায়িত্ব সম্পর্কে, যে একজন প্রধান বিচারপতি এসেছে দেশে, তার সাথে গল্প করতে রাজি না রাষ্ট্রের সম্পদ নষ্ট করি। বাংলাদেশে যদি এরকম মানুষ আমরা 1628 জন পেতাম, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। রমজান কিন্তু ওইটা শিক্ষা দেওয়ার জন্য এসেছে, কিন্তু ওই রকম মানুষকে আমরা 54 বছরে পেয়েছি না? মানে মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি মন্ত্রণালয় চালিয়েছে বাংলাদেশে, দুইটা মন্ত্রী চালিয়েছে উনি নিজে।
দায়িত্ব পালন করার পরে 36 টাকা বেশি ছিল, টাকাটা রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছে। নেই মানে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষটাও মন্ত্রী ছিল, একটা টাকা দুর্নীতি খুঁজে পায়নি অনবীক্ষণ যন্ত্র দিয়ে। মানুষ নেই মানে ওইরকম মানুষ দেখতে হবে না? আপনি যদি দরবেশের মতো মানুষ দেন তো 36,000 কোটি টাকা চুরি করবে। একজনের শুনলাম 620টা বাড়ি ভূমি মন্ত্রীর, কিন্তু বাড়িতে একটাও এখন থাকতে পারেন না। কানাডায় বাড়ি বানিয়েছেন, মালয়েশিয়া বাড়ি বানিয়েছেন, সিঙ্গাপুরে, যেখানে যেখানে গেলাম দেখি হোটেলে উঠেছে, ওই সাহেব পাড়া বেগম পাড়ায় ওঠে না। যে হোটেলে উঠলাম, হোটেলের নিচতলায় এসে একটু ধরবো, দেখি দুই শয়তান বসে আছে। কি এখানে কি বলছো? হুজুর আমরা আগে পালিস। কেন? দেশে থেকে মার খাবো। কেন? সাহেব পাড়া বানিয়েছেন বেগম পাড়া, ওখানে থাকবেন না? ওখানে থেকে মার খাবো। এই দেশে বাঙালি আছে না? যদি দেখে সাহেব পাড়ায় আসি মালয়েশিয়াতে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। এই জন্য এসেছি চুরি করে থাকি, কোনো জায়গায় যায় না। কয়দিন থাকবেন এভাবে চুরি করে? কেন এই কাজ করতে গেলেন? যদি হযরত ওমরের মতো দায়িত্বটা পালন করতেন, মরণ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে থাকতে পারতেন। কথা বলেন না কেন? কি হবে এত টাকা দিয়ে আপনার? এখন 620টা বাড়িয়ে বানিয়েছিলেন, কি করলেন? একটাও তো থাকতে পারলেন। এখন থাকা লাগবে ভাড়া করা হোটেল। এজন্য হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা করার জন্য আমি যেহেতু এ পর্যন্ত এসেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। কোরআন থেকে হেদায়েত নিবে দুনিয়ার মানুষেরা, আখিরাতে এই মানুষগুলো আর হেদায়েত পাবে না, উপকারও পাবে না, কল্যাণও পাবে না। দুনিয়ায় যারা নিচ্ছে তারা পাবে। 2 নম্বরে মুসলমানেরা আরেকটু বেশি পাবে কোরআন থেকে উপকার, হেদায়েত। এজন্য আমরা একটু বেশি বেশি মানি, একটু উপকারও পাই। 3 নম্বরে সবচেয়ে বেশি কল্যাণ পাবে, হেদায়েত পাবে, উপকার পাবে দুনিয়ার আখিরাতে যারা মুত্তাকি। তাহলে 3টা কথাই আল্লাহ ঠিক আছে, যদিও 3 রকম মনে হচ্ছে। কোরআন থেকে 1 নম্বরে কিছু না কিছু ফায়দা পাবে মানুষেরা, 2 নম্বরে কোরআন থেকে ফায়দা আরেকটু বেশি পাবে মুসলমানেরা, 3 নম্বরে সবচাইতে বেশি উপকার পাবে কারা? বলেন বলেন। মুত্তাকিরা উপকার পাবে দুনিয়ার আখিরাতে মিলে। আমরা এবার কোরআন থেকে আপনাদের ব্যাখ্যাটা শোনাচ্ছি, কি উপকার পাবে দুনিয়ার মুসলমানেরা। রব্বুল আলামিন জানিয়েছেন 1 নম্বরে উপকার হচ্ছে, আল্লাহ পাক বলেন আল্লাহ নিজে তাকওয়া যারা অর্জন করবে, কোরআন থেকে যারা হেদায়েত পেয়ে মুত্তাকি হবে, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবেন। কালকে বলবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। মানুষ অনেক প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য জীবন শেষ করে দেয়। কি এই যে 14ই ফেব্রুয়ারি 1 বছর ধরে ধরে টাকা গোছায় যে 14ই ফেব্রুয়ারি প্রেমিকাকে ফুল কিনে দেবে ভালোবাসা দিবসে। এখানে যারা মুরব্বী তারা তো সব বসবেন না, যুবক মানুষদের কি আনন্দ আবেগ আগ্রহ নিয়ে ফুল কিনে নিয়ে দাঁড়িয়ে থাকে সকিনার জন্য। একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যদি এত শ্রম দেওয়া লাগে, কষ্ট করা লাগে, আল্লাহ বলেন যদি মুত্তাকি হতে পারো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 2 নম্বরে আমি পেয়েছি সূরা বাকারা, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আমি নিজে মুত্তাকিদের সঙ্গে থাকব। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তা না, আমি নিজে তাদের সঙ্গী হয়ে যাব। 3 নম্বরে কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারে, যত রকমের চক্রান্ত আছে দুনিয়াতে তার বিরুদ্ধে, ওই চক্রান্তকে আল্লাহ নিজে নস্যাৎ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামে দেশে যারা অ্যাক্টিভ ভাবে মেনে চলে তাদের উপরে যত ষড়যন্ত্রের খড়গহস্ত, যত রকমের দুর্বিসন্ধি হয়, চক্রান্ত হয়, সবগুলো থেকে তার নিজের বাঁচা সম্ভব না। বাঁচায় কে? বলেন বলেন। এই 15.5 বছরে ইসলামের অস্তিত্ব থাকার কথা ছিল না, যত রকমের ষড়যন্ত্র আরম্ভ হয়েছিল, বাঁচিয়ে রেখেছেন কে বলেন তো? 4 নম্বরে পেয়েছি মুত্তাকি যারা হবে তাদের আমল আল্লাহ নিজেই কবুল করে নেবেন।
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদা 27 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আমি দলিলগুলো লম্বা করছি না, কারণ আমার ওই অনুষ্ঠানটা ধরা লাগবে। এখানে আমার 11টায় ওঠার কথা, সেখানে অনেক সময় হয়ে গেছে। 5 নম্বরে রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন, এটা সূরা আরাফের 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। 6 নম্বরে তাকে পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন, সূরা তালাকের 2 নম্বর আয়াতে আছে। 7 নম্বরে তার জীবনের যত কাজ আছে আমার আল্লাহ সব কাজ সহজ করে দেবেন, সূরা তালাকের 4 নম্বর আয়াতে আছে। 8 নম্বরে আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে ওর পেছনের যত গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেবে। সূরা আনফালের 29 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 9 নম্বরে জান্নাতুন নাঈম আমার আল্লাহ তাকে দান করবেন। সূরা কলমে ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম 34 নম্বর আয়াত। এরকম 9টা আছে কোরআনে, আর হাদিসে আছে 27টা। আর এই তাকওয়া যদি কেউ অর্জন করতে চায় তাকে দুনিয়ায় 4টা কাজ মাস্ট বি করা লাগবে। কয়টা? বলেন বলেন। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন, না দেখে ওইভাবে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত তানজিল, কোরআনের আমল দুনিয়ায় করা লাগবে। কিসের আমল? কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে ওই আমল না, কিসের আমল? কোরআনের। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকার মন বানানো লাগবে। এইটা আমাদের নেই। যত আসে আরো বেশি চাই, যত আসে আরো বেশি চাই না। যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে মনে করবেন এর চাইতে বেশি হলো আপনার ক্ষতি, এর চাইতে কম হলো আপনার ক্ষতি। সুতরাং অল্পে তুষ্ট থাকার এই মন তৈরি করা, এটা তাকওয়া। মুত্তাকি মানুষদের 3 নম্বরে গুণ। 4 নম্বরে ওয়াল ইস্তিদালু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরির জন্য সচেষ্ট হওয়া। এই যে 4টা এই কাজগুলো দুনিয়ায় যারা করবে এই মানুষগুলোকে আমার আল্লাহ তাকওয়া দান করবে। তাকওয়া হলে লোকটা হবে মুত্তাকি। মুত্তাকির জন্য এই 9টা পুরস্কার দুনিয়ায়